বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত ক্রিকবির আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, যেখানে ভারতীয় দল দুবাইয়ের বুকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগুন ঝরাচ্ছে, আর মাত্র একটি ম্যাচ বাকি, আর তারপরেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিটি ভারতে আনতে চলেছে আবার। আর তার পাশাপাশি বন্ধুরা, আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি আছে ভারতের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব অর্থাৎ আইপিএল শুরু হওয়ার আগে। বন্ধুরা, এবছর প্রথম ম্যাচটি আইপিএলে হতে চলেছে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সেই। এবং তার আগে ইডেন গার্ডেন্সের টিকিট নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব চলছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে আলোচনা করে নেব যে এই বছরের আইপিএলে টিকিটের প্রাইস কত হতে চলেছে এবং তোমরা কেমনভাবে সেই টিকিটগুলি পেতে পারো। এর পাশাপাশি আরও একটা সুখবর রয়েছে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত তরুণ প্রতিভা অঙ্কুশ রঘুবংশী দুরন্ত ফর্মে রয়েছে। গতকাল ডিআই পাটেল টুর্নামেন্টের ফাইনালে একটি ধীর স্থির এবং দুর্দান্ত অর্ধশত রানের ভর করেই ম্যাচটি জিতেছিল অঙ্কুশ রঘুবংশীর দল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অঙ্কুশের পারফরমেন্স নিয়েও কথা বলবো এবং রাহানে যেহেতু ক্যাপ্টেন হতে চলেছে তাই অঙ্কুশ কি দলে সত্যি জায়গা পেতে চলেছে সেই নিয়েও আমরা আলোচনা করে নেব। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই শেষে কমেন্টে জানাতে পারো। তার পাশাপাশি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেটের তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলা পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, ইডেনের প্রথমেই দিনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় শুরু হয়ে গিয়েছে এবং ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একটি খবরের জন্য যে কবে থেকে ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচের টিকিট বিক্রি হবে। তবে সেই অবসানের শেষ ঘটতে চলেছে। ঘটনা হচ্ছে, মুম্বাই এবং গুয়াহাটির মতো কয়েকটি শহরে আইপিএল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তবে ইডেনের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। আর বন্ধুরা, আইপিএলের টিকিটের দাম নির্ধারণ থেকে শুরু করে বিক্রির দায়িত্ব পুরোটাই থাকে ফ্র্যাঞ্চাইজির ওপরে। আর সেই কারণেই ইডেনের টিকিটের মূল্য কত হবে এবং কবে থেকে কিভাবে বিক্রি হবে সবই সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতার তরফ থেকে জানানো হয়ে গিয়েছে যে আগামী কাল থেকেই শুরু হতে চলেছে বুক মাই শোতে অ্যাভেলেবিলিটি কলকাতা নাইট রাইডার্স এবং ব্যাঙ্গালোরে এবং অন্য সমস্ত ম্যাচগুলির টিকিট। আর তার পাশাপাশি বন্ধুরা, এও জানিয়ে থাকা ভালো যে আগামী 2025 আইপিএলের জন্য টিকিটের মূল্য হতে চলেছে 900 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলে জানো গত বছর টিকিটের মূল্য সর্বনিম্ন ছিল 750 টাকা, তবে এবছর একটু বাড়িয়ে 150 টাকা বাড়ানো হয়েছে আইপিএলে ইডেন গার্ডেন্সের ম্যাচের মূল্য। এর পাশাপাশি আরও বিভিন্ন দামের টিকিট রয়েছে, তবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট সেইভাবে বেরিয়ে আসেনি। কেকেআরের শিবিরের সূত্রের খবর, অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে কোনো সংস্থার সঙ্গে চুক্তি করা হবে তা নিয়ে আলোচনা চলছিল। লড়াই ছিল দুই সংস্থা, শেষ পর্যন্ত বুক মাই শোর নামই চূড়ান্ত হয়েছে। সিএবি সচিব নরেশ ওঝা বলেছেন পুরোটাই কেকেআরের সিদ্ধান্ত এবং ডাইনামিক প্রাইসিং হতে পারে, যার অর্থ কেকেআরের বনাম আরসিবি বা কেকেআর বনাম ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচের টিকিট আরও দাম বাড়তে পারে। অন্য ম্যাচের টিকিটের দাম অপেক্ষাকৃত কম থাকতে পারে ইডেন গার্ডেন্সে। এবার এমনিতেই ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার এবং ফাইনাল সহ বাড়তি দুটি ম্যাচ রয়েছে, সেই জন্য এবছর আইপিএলে কেকেআর সহ ইডেন গার্ডেন্সের সমস্ত টিকিটের দাম আকাশছোঁয়া হতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবছর টিকিটের দাম বেড়ে কি একটু মধ্যবিত্ত ক্রিকেট প্রেমীদের কাছে কি অনেকটাই অসুবিধার ব্যাপার হয়ে গেছে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো। বন্ধুরা, এর পাশাপাশি ডিওয়াই পাটেল ফাইনালে টি20 ক্রিকেট ফাইনালে আমাদের তরুণ প্রতিভা অঙ্কুশ রঘুবংশী 43 বলে 63 রানের একটা ধীর স্থির এবং ম্যাচিওর ইনিংস খেলে নিজের দলকে জিততে সাহায্য করেছে। এর পাশাপাশি বোঝা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত প্লেয়াররা দুরন্ত ফর্মে রয়েছে এবং কারোর যদি কোনো কারণে চোটগ্রস্ত হয় কিংবা ফর্মের গণ্ডগোল থাকে অবশ্যই সেখানে যে কোনো প্লেয়ার ব্যাকআপ হিসাবে তৈরি হয়ে রয়েছে। তবে বন্ধুরা, আজিঙ্কা রাহানে যেহেতু এবছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছে, সেই জন্য অঙ্কুশ রঘুবংশীকে প্রথম প্লেয়িং 11-এ থাকাটা বেশ কঠিন ব্যাপার। বন্ধুরা, এই নিয়ে তোমাদের কোনো কি মতামত আছে? বন্ধুরা, তোমরা সেটা জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।